হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মুভি রিভিউ করব, যেটা হচ্ছে এই সপ্তাহে বেরিয়েছে ফারহান আখতার অভিনীত 120 বাহাদুর। তো সেই মুভিটা এটা ইন্দো চায়না যে লড়াইটা হয়েছিল, সেই লড়াইটার বেস করেই এই মুভিটা হয়। এবং হচ্ছে মুভিটার হচ্ছে আমার দেখেছি এবং গতকালই দেখেছিলাম অ্যাকচুয়ালি। কিন্তু গতকাল হচ্ছে রাতে টায়ার্ড হয়ে গেছিলাম, আমার পারছিলাম না, তো তার জন্য আজকে রিভিউটা করছি, নাহলে হয়তো কালকে রাতে রিভিউটা করে দিতাম। আর সকালে হয়তো আর্লি মর্নিংয়ে করতে হবে, কিন্তু সত্যি তো ঘুম ভাঙছিল, কারণ তার আগের দিন ফ্যামিলি ম্যান সিজন 3 পুরো কমপ্লিট করেছি। আর একদিন তো তার জন্য, কারণ ব্যাপারটা হচ্ছে যে যে ফ্যামিলি ম্যান একটা সেরকমভাবেই যেহেতু ঘরে বসে দেখার মতো, কখন সময় পেরিয়ে গেছে বুঝতে পারিনি। তো যাই হোক, তো মুভিটা হচ্ছে দেখা কমপ্লিট করলাম। এবং মুভিটা হচ্ছে ফার্স্টেই বলবো যে আম, দুটো দুটো জাস্ট ছোট্ট করে, মানে 10 সেকেন্ডের রিভিউটা জাস্ট বলে দিয়ে ভালো। মুভিটা হচ্ছে ভিজুয়ালি খুব সুন্দর করেছে, উইদাউট ইমোশন, ঠিক আছে। এবারে এই প্রশ্নটা এই জন্যই বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই টাইপের যুদ্ধের মুভিগুলো কী হয় অ্যাকচুয়ালি, যদি আমরা কেসরি দেখে থাকি, বা স্পেশালি কেসরি, তো এখনকার বর্ডার যদি দেখে থাকি, ঠিক আছে, তো সেই যে তখনকার যে মুভিগুলো কী ছিল, যে এরা আহ, মানে প্রত্যেকটাই যে মানুষের যে ইয়েগুলো মানে ফ্যামিলির যে যে জওয়ানগুলো রয়েছে, একটা টিম, সবাইকে দেখাতে পারে না, কিন্তু মোটামুটি যতজনকে ম্যাক্সিমাম টানতে পারে তাদের হচ্ছে একটু তাদের মধ্যে একটা ইমোশন ক্রিয়েট করার চেষ্টা করে। তাদের ফ্যামিলি থেকে চিঠি আসছে, তাদের মায়ের থেকে চিঠি আসছে, কারো বোনের থেকে, কারো হচ্ছে ওয়াইফের থেকে, কারো বাচ্চা চিঠি পাঠাচ্ছে কেউ, এবং বলছে এটাই আমার লাস্ট ওয়ার, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে যুদ্ধ এটাই। তো এইভাবে কি হচ্ছে, নিজেদের মধ্যে একটা হাসি ঠাট্টার মধ্যে একটা ফ্যামিলির মতো করে একটা সুন্দর করে একটা রোমান্টিক একটা হচ্ছে ইমোশনাল একটা স্পেস তৈরি করে। কিন্তু একটা স্পেস কমপ্লিট করতে পারে। তারপরে হচ্ছে সেকেন্ড হাফ থেকে এদের হচ্ছে লড়াই শুরু হয়, এবং লড়াই এক এক করে যখন মারা যায়, তখন সেগুলো হচ্ছে তাদের ওই কথাগুলো মনে পড়ে, এবং ওই যে একটা চিঠি দিতে হবে, একটা চিঠি পাঠাতে হবে, বা একটা বোনের বিয়ে আছে, বোনের বিয়ে যেতে হবে, তো সেই ইমোশনগুলো অ্যাকচুয়ালি কানেক্ট করতে পারে যে, এবং সেগুলো হচ্ছে ভালো লাগে। তো যত তো ভালো লাগে, তো সেটা হচ্ছে এইখানে কিন্তু সত্যি কথা বলতে কি ফার্স্ট হাফে ওই ইমোশনগুলো ওইগুলো মিসিং ছিল দুটোই। টিম বিল্ডিং এবং হচ্ছে ইমোশন দুটোই মিসিং ছিল, যেটার জন্য আমার অ্যাকচুয়ালি পরের দিকে কী হয়েছে, যে যুদ্ধটা যতটাই ভিজুয়ালি ভালো হোক, কিন্তু ওই কানেকশন যতই মারা যাচ্ছে মানুষ, কিন্তু ওই ভিজুয়ালি ওই জিনিসগুলো হচ্ছে, মানে ওই ফিলগুলো হচ্ছিল না। এটা গেল একটা। সেকেন্ডটা হচ্ছে আহ, যেটা হচ্ছে ফারহান আখতারের অ্যাকচুয়ালি ভয়েসটা ভালো। কেউ যদি বলে যে ভাগ মিল্খা ভাগের হচ্ছে ভাগ মিল্খা ভাগে যে ওর ভয়েসটা ছিল খুব সুন্দরভাবে এনার্জেটিক, এবং খুব সুন্দরভাবে যে সবাইকে মানে উৎসাহ করার মতো যেটা পাওয়ারটা আছে সেটা করতে পারে। কিন্তু কেউ যদি ভাগ মিল্খা ভাগের হচ্ছে ওটাকে যদি কম্পেয়ার করে এবং দেশাত্মবোধকের সাথে প্যাট্রিয়টিকের সাথে কম্পেয়ার করতে পারে আসে, তাহলে হচ্ছে ডেফিনেটলি ভুল করবে। তার কারণ হচ্ছে ভাগ মিল্খা ভাগ হচ্ছে নিজেকে মানে নিজেকে হচ্ছে ইন্সপায়ার করতো, কিন্তু এখানে হচ্ছে অন্যজনকে ইন্সপায়ার করতো, যেটা কিন্তু পাওয়ারফুল ভয়েসটা কিন্তু পাওয়ারফুল নয়। ঠিক যদি আমি ধরি সানি দেওল বা অক্ষয় কুমার যে জিনিসগুলো করতো কেসটিতে, অক্ষয় কুমার সানি দেওল বর্ডারে যে পাওয়ারফুল, যে এই জিনিসগুলো এগুলো না হলে আমরা করবো না, ঠিক আছে, আমরা যেমন লড়াই করতে পারবো না, এরকম কম 21টা শিখ নিয়ে লড়াই ছিল যে, এবং আমাদের কথা হচ্ছে আমরা সন্ধ্যা করে দেবো, পরে দুর্গতে যেতে দেবো না, এটা হচ্ছে টার্গেট। জেতা হারবে সবাই জানে, কিন্তু ওইটা হচ্ছে ওটা মানে মেন কথা হচ্ছে যে ওটা হচ্ছে মানে হারবে সবাই জানে, কিন্তু ব্যাপারটা হচ্ছে টাইম নষ্ট করা। তো এই ক্ষেত্রে কী হচ্ছে, সেগুলো হচ্ছে যে মানে এই ক্ষেত্রে সেই জিনিসগুলো দেখা যাচ্ছে না, কারণ তার কারণ হচ্ছে ওই ভয়েসটা সেই লেভেলে উঠছে না, এবং সেই লেভেলে ইন্সপায়ার করছে না। এবং খুবই মানে ডায়লগগুলো খুব বাজে রকম লেগেছে। তার কারণ হচ্ছে ফারহান আখতারের মুখে বেশিরভাগ ডায়লগই হচ্ছে কবিতার ছলে আবৃত্তি চলছে যেমন মনে হচ্ছে। তো সেগুলো দিয়ে কখনো তুমি যুদ্ধ ক্ষেত্রে করতে পারবে না। সেটা তুমি একটা মানুষকে মোটিভেট করতে পারো, সে হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে আছে সেই জন্য মোটিভেট করতে পারো, কিন্তু তুমি কখনো একটা মানুষকে ওই লেভেলে মোটিভেট করতে পারবে না যতক্ষণ না তুমি হচ্ছে যদি ওই টাইপের ভয়েসগুলো না আসে। তো এই ভয়েস এবং ডায়লগ রাইটিংটা ভালো ছিল না। এবার পারফরমেন্সের দিক থেকে বলবো, পারফরমেন্সের দিক থেকে ব্যাপারটা হচ্ছে সবাই পারফরমেন্স এই টাইপের প্যাট্রিয়টিক মুভিতে পারফরমেন্সের সবাই মোরলেস ভালো। বিশাল একটা হাই ফাই লেভেল সেটা না, বিশাল সেটা না, বাট পারফরমেন্সের দিক থেকে যে সব যে কোনো মানে যে টপ লেভেলও আছে, বটম লেভেলও আছে, সেরকম না, মিডিয়াম টু এভারেজ পারফরমেন্স সবাই আছে। পারফরমেন্স ম্যাটার করেনি। এবং লাস্টে একটা যে যে অ্যাকচুয়ালি ইমোশনাল যেটা হয়, যেটা তেরি মিট্টি ছিল ইয়েতে, কেসরিতে, তো সেরকম টাইপের একটা যে যখন মানুষগুলো মারা যাচ্ছে, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ওই একটা ইমোশনাল মিউজিক যেটা কানেক্ট করতে হবে, সেই মিউজিকটা এখানে মিসিং আছে।
আমি জানি না এটা ফারহান আখতার নিজে প্রডিউসার হয়ে নিজে এত ভালো ডিরেক্টরের লেভেলের লোক যে হচ্ছে লাক্সের মতো এরকম এত ভালো ভালো মুভি দেখেছে, সে কী করে এই ভুলটা করলো আমি জানি না। কারণ ইমোশনাল যে টাচটা সেটাই মিসিং এখানে। আমি জানি না কেন, মানে ইমোশনাল যে গানটা, যে ইমোশন যে একটা হবে মারা যাচ্ছে, সেই জিনিসগুলো এখানে নেই। যেটা সবচেয়ে খারাপ লেগেছে সেটাও মিসিং গেছে। তো অনলি আমি বল এবং শুধু ভালো বলতে অ্যাক্টারের পারফরমেন্সগুলো মোটামুটি ভালো। 2 নম্বর হচ্ছে এটা একটা সত্যি কথা ইন্দো চাইনা সবাই শুনেছি, বাট এটা ভিজুয়ালি একটা রিপ্রেজেন্ট করাটা এটা একটা ভালো। 3 নম্বর হচ্ছে অ্যাকশনের ভিজুয়াল খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। অ্যাকচুয়ালি ডিরেক্টর এটা নিয়ম অ্যাকচুয়ালি ধড়ক বলে যে ছিল কঙ্গনা রানাওয়াত এবং অর্জুন রামপালের অভিনীত যে মুভিটা ছিল, সেটাও কিন্তু এই ডিরেক্টর করেছিল এবং সেখানেও কিন্তু একটু ইমোশনলেস ছিল এবং বাট ভিজুয়ালি অ্যাকশন যথেষ্ট ভালো এবং দারুণ লেগেছে। এবং এই ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই দেখা গেছে যে ভিজুয়ালি কিন্তু অ্যাকশন নিয়ে কোনো কথা হবে না, আলাদা লেভেলের অ্যাকশন সিকোয়েন্স হয়েছে, আলাদা লেভেলে অ্যাকশন লেগেছে, ওটা নিয়ে কোনো কথা হবে না। তো যতগুলো হয়তো ইন্ডিয়াতে যুদ্ধের মানে লড়াই বা এই টাইপের ওয়ারের মানে কি বলবো মুভি হয়েছে, তার মধ্যে থেকে হয়তো সবচেয়ে বেস্ট এটা লেগেছে আমার। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু বাকি যে ইমোশনস অ্যাটলিস্ট আমি বলবো ফার্স্ট হাফে ইমোশনসটা মিসিং ছিল, এটা যদি দিয়েই তো গানটা যদি নাও থাকতো অ্যাটলিস্ট তাও ভালো, মানে খুবই ভালো হতো। বাট ইমোশনসটা ছিল না বলে ইভেন যখন লাস্টে মারা যাচ্ছে তখনও সেই সিচুয়েশনগুলোতে ইমোশনসগুলোকে ইমোশন বলা বা একটা ব্যাকগ্রাউন্ড বিজিএম যেটাকে বলে, যেটা ওই টাইপের কিছু ছিল না, মিসিং ছিল। এই জন্য অতটা মানে কানেক্ট করতে পারা যায়নি। ওভারঅল আমি বলবো যে হ্যাঁ, ওয়ান টাইম ওয়াচেবল, আউট অফ 5-এর মধ্যে 2 পাবে ডেফিনেটলি। ইমোশনসটা থাকলে আর ওই গানটা যদি থাকতো তাহলে হয়তো 3.5 to 4 পেয়ে যেত আরামসে। তো আমার যেটা মনে হয়েছে, তো এই এই দুটো যদি থেকে, এই একটা যদি থেকে যেত তাহলে তো মুভিটা আরও বেটার হতো। কিন্তু এটাও খারাপ বলবো না, ওয়ান টাইম ওয়াচেবল, দেখে আসো অ্যাটলিস্ট সেই সব সৈন্যদেরকে ট্রিবিউট করার জন্য অন্তত দেখে এসো সময় পেলে, এবং ভালো লাগবে, খারাপও লাগবে না। এবং সেকেন্ড হাফে অ্যাকশনগুলো সত্যি খুব সুন্দর লাগবে। তো সেগুলো দেখে এসে বলো, এবং যদি অলরেডি দেখে থাকো কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে, দেখানো হয়ে থাকলে দেখে এসে দিয়ে জানিও। আর এই রিভিউ বা এই মতামতটা আমার একান্তই পার্সোনাল, তো যদি কারো ভালো লাগতেই পারে সেটাতে আমার কোনো অসুবিধা নেই। আর যদি চ্যানেলে নতুন হও একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।